রিয়া, আমি তাহলে দোকানে গেলাম। কি ব্যাপার, তুমি আমার থুতু দিলা কেন? মন চাইছে এর লাগা দিছি। ও আচ্ছা, তোমার সাথে কথা বলে তোমার ডিস্টার্ব করে ফেলছি। আচ্ছা আমি তাহলে দোকানে যাই। এই খারাপ, তোমার মতো মানুষের সাথে সংসার করার এই যে বালতির লোকে সংসার করে একই কথা। তার কোনো প্রতিক্রিয়া নাই, তোমার কোনো প্রতিক্রিয়া নাই। তোমার লোকে সংসার করে যে তেনা দেখতেছো, হ্যাঁ আমার জীবনটা তেনা হয়ে গেছে। আমার সকাল সব শেষ। শান্ত হও রিয়া, তুমি রাগ করতেছো কেন? আমি কি করছি? বুঝো না তুমি কি করছো? হ্যাঁ আমার কপাল যে তুমি কিছু করোই না। আমি যে তোমার স্যাপ মারলাম, তুমি কিছু করো না কেলে? কি রে ভাই, তোর কি শরীরের মধ্যে রক্ত মাংস কিছু নাই? হ্যাঁ তুই যদি আমার উপরে চিল্লাস, একটু জারি দাস, তোর কি মহাভারতটা অশুদ্ধ হয়ে যাইবো? আমি তোমারে কেন ঝাড়ি দিব রিয়া? তুমি আমার বউ, আমার ভালোবাসার মানুষ। পিস আমার, আমি তোর ভালোবাসার কপালে। হ্যাঁ ইস, বিয়ার আগে আমার কি স্বপ্ন ছিল, আমার জামাই আমার উপরে রাগ করবে, অভিমান করবে, আমি সুন্দর করে গান গেয়ে তার রাগ ভাঙাবো, অভিমান ভাঙাবো। কিন্তু বিয়া হয়ে গেছে 2টা বছর আমার স্বপ্নটা আমি একটা দিনের লেগে পূরণ করতে পারি নাই। এই সমস্যা কি তোর? হ্যাঁ সকাল সকাল বাড়িতে আইতে বকে লেগা, তুই কি রাইতে পারাইতে পারস না? তাহলে তো আমি একটু চিল্লাইতে পারি, একটু ঝগড়া করতে পারি। আর তোরে যে এতক্ষণ ধরে আমি চিল্লাইতাছি, তুই দাঁড়া আছো সোজা একটা মানুষের মতো দাঁড়া, স্ট্যাচু অফ লিবার্টি আমার সামনে খাড়া রইছে। তোর কি রাগ নাই, তোর কি ক্ষোভ নাই, তোর কিচ্ছু নাই শরীরের মধ্যে? হ্যাঁ বুঝতে পারছি রিয়া, আমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারি নাই। দোষটা আসলে আমারই, আমার শাস্তি পাওয়া উচিত। আচ্ছা কি করলে তুমি খুশি হবা? আমি কি ঘরে হাড়ি পাতিল ধুইয়া দিব? আমি কি উঠানটা মুছে দিব? আচ্ছা আমি উঠানটা ঝাড়ু দিয়ে দিতেছি, সমস্যা নেই। আমার ঝাড়ু দিবে হাত থেকে কেটটা ফেলাম আমি কইতাছি একদম। দেখছেন রুইমাই, দেখছেন? হ্যাঁ সারাটা দিন বাইরে বাইরে কাজ করে না, তারপরে ঝাড়ু নিতেছে। হ্যাঁ বলে উঠা ঝাড়ু দিব, কেমন না লাগে কন? আমি কি মরে গেছি? হ্যাঁ নাকি আমি ল্যাংড়া লুলা হয়ে গেছি গা? আচ্ছা রিয়া, তুমি এভাবে কেন বলতেছো? তুমি যে কেন তো রাগ করতেছো আমি তো কিছুই বুঝতেছি না। তুমি তো কিছুই বুঝবা না, কি বুঝো তুমি? ব্যথা পাইছি। আচ্ছা চিন্তা করার কিছু নাই, একটু মলম এনে দিতে পারবা? আচ্ছা থাক, আমি মলম নিয়ে আসতেছি, সমস্যা নেই। দেখছেন অবস্থা, দেখছেন? হ্যাঁ ঝাড়ুটা আমি এত জোরে মারছি, অন্য কেউ হলে কি হতো? আমার মনে করে চিল্লাচিল্লি করতো, রাগারাগি করতো, কত কিছু করতো না, আমার এক শট মারতো। আর এটা কি করলো? কোনো চিল্লাচিল্লি নাই, রাগারাগি নাই, ঝগড়াঝাড়ি নাই, আর মারামারি তো অনেক দূরের কথা। আমি না মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই রহিম ভাই, আমি কি কোনো জড় পদার্থের সাথে সংসার করতেছি নাকি একটা জীবের সাথে সংসার করতেছি? হ্যাঁ মানে আমার কি ইচ্ছা নাই, আমার কি স্বপ্ন নাই, আমার কোনো আশা নাই, কোনো আমার মনটা চায় আমার জামাই মাঝে মধ্যে আমার উপরে রাগ করবে, অভিমান করবে, আমি সুন্দর করে গান গেয়ে তার অভিমানটা ভাঙাবো, রাগটা ভাঙাবো, কিন্তু কর আমারে ওই সুযোগটা দেয় না। আমার কি কোনো অধিকার নাই? অবশ্যই আছে ভাবি, আমার উচিত ছিল আপনারে আগে একটু কোরা ঘন্টা 2-1 পিটানো, কিন্তু হয়তো পিটা নাই। ওর জায়গায় যদি আমি হইতাম, আমার বউ যদি আমার এমন করতো, কাঁচা কঞ্চি দিয়া পিটাইতে 1 তালাক 2 তালাক 3 তালাক 4 তালাক 5 তালাক। কি করলি তুই? 5 তালাক দিতাম, যাইতাম। তোর সাহস কত বড়, তুই আমার তালাকের কথা কস? হ্যাঁ আমি চাই আমার জামা উপরে রাগ করো, কিন্তু আমি তো এটা চাই না আমার জামা আমার তালাক দেখ। তুই এখন বের, আর আমি যদি তোর আশিকের সামনে আর কোনোদিন দেখছি, আমি কিন্তু তোর কোন সিধা পিটা বন বেরা। এই যে ভাবি আপনি রাগ করছেন না, কথায় আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া। বিয়া করা লাগে? হ্যাঁ আর এটা গান গাইতাছি। রিয়া রিয়া কইরে ভাই, কইরে রিয়া মনি কোথায়? আদর করে ডাকি। আরে আপা কেমন আছো? ভালো আছি। দুলা ভাই কেমন আছো? ভালো ভালো। ইস কিন্তু তোমাকে তো আমি দেখতেছি একদম রকেটের থেকে দ্রুত গতি। হ্যাঁ বলার সাথে সাথে চলে আসলা। তুই তোর দুলা ভাইরে চিনোস না? তোর প্রতি কত দুর্বল, তোর ফোন পাওয়ার লগে লগে একদম চলে আসছে। সারা জীবন খালি তোমার প্রতি দুর্বল থাকবো, শালীর প্রতি একটু দুর্বল থাকলে সমস্যা কি? হিংসা না? এই আমি যাইছি, তুমি খুশি হয়েছো না? খুব খুশি হয়েছি দুলা ভাই। এই যে দুইজনের টাঙ্কি মারা আবার শুরু হয়ে গেছে। হ্যাঁ উফ এত হিংসা করো না তাপা, তোমার থেকে দুলা ভাই আমার একটু বেশি ভালোবাসে, এটা রিয়েলিটিটা মাইনা নাও। আচ্ছা বাবা মাইনা নিছি। আশিক কই? ওরা তো দেখতেছি না। বাইরে গেছে, চলে আসবে। আচ্ছা শোনো, তোমাদের কেন আসতে বলছে সেটা মনে আছে তো? দুলা ভাইরে বলছো তো সব? আমার সব কিছু কইছে। আরে শালিকা, তুমি আমারে ডাকলে আমি 7 সমুদ্র 13 নদীর ওই পারে থাকলে জাপায় জাপায় পড়বো না? আরে সো সুইট দুলা ভাই। আচ্ছা অনেকক্ষণ তো হলো, যাও চলো চলো ভিতরে যাও, তোমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে আমি আসবো। রিয়ামণি এই ব্যাগটা নিয়ে ভিতরে যাও, আমি পরে আসতেছি, একটু বাতাস খাই, বসে দিয়ে আসছি। যাও যাও। তোমার লাগে পানি আনতেছি আমি, দাঁড়াও। এই তুমি আরো সুন্দর হইছো। সবুজ আর সবুজ।
আরে দুলা ভাই নাকি? আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম, বসো বসো। কেমন আছো তুমি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দুলা ভাই, আপনি কেমন আছেন? আমি তো মারাত্মক রকম ভালো আছি। তোমার বউরে দেখলে আমি অটো ভালো হয়ে যাই। মানে এত মিষ্টি একটা মেয়ে বিয়ে করছো, মুখটা ভরা মোহ আর বুকটা ভরা মায়া। তাই নাকি দুলা ভাই? ও, তুমি তো আমার আগের কাহিনী জানোই না। কি কাহিনী দুলা ভাই? আরে বিয়ার আগের কাহিনী হয়েছে কি, আমি কে রে বিয়ে করার লেগে যখন রিয়া ঘর বাড়িতে গেলাম, আমার চোখের সামনে রিয়া পড়ছে প্রথমে। রিয়া রে দেখে তুমি ন করতে ক্রাশ খাইছি। ক্রাশ খাই ঘটককে ডাকলাম, ঘটক এদিকে আসেন। ঘটনা উল্টা গেছে, আমি কে রে বিয়ে করবো না, আমার রিয়া রেই লাগবো। রিয়া রে স্যার আমি অন্য করে বিয়ে করবো না। ঘটক আমার কি কয় জানো, আপনি কি বলদ, আপনি বড়টারে বিয়ে করলে তো ছোটটারে এমনি পাইতেছেন। চিন্তা করে দেখলাম তাই তো, আমি যদি বিয়ে করি কে রে, তাহলে রিয়া হইতেছে আমার শালি। শালি মানে তো অর্ধেক ঘরওয়ালি, একটা লগে আরেকটা ফ্রি। রিয়াও আমার সাথে যে কি ব্যবহার করছে, পুরো বউয়ের মতো। কি করি না আমি রিয়ার লগে, সব করে ফেলাইছি। ওরে আমি পড়তে পড়তে চিনি, বাজে বাজে চিনি। ও দেখতে যেমন, খাইতেও তেমন। মিষ্টি আম। কি কইলে? কে তুমি? তোমরা দুজন বিয়ার আগে ইটিস পিটিস করতাম? আল্লাহ আল্লাহ, এগুলো শোনানোর আগে আমারে কেন উঠে আনিলেন না? আল্লাহ, এগুলো কি কথা একটু শান্ত হও, শান্ত হও, আপা, তুই শান্ত। কথা কইস না। সি 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 সি, তখন দুইজনের লাগে এগুলা চলতো। আমি কারে মুখ দেখাবো, কেমনে মাইকে রে? সি, সি, সি। বাবা একটু শান্ত হও, হুনো হুনো আমার কথা হুনো। সি 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 সি, কি কইতাছো? তোমার ছোট বোন এগুলো করতে পারে কও? হ্যাঁ, দুলাভাই তো মস্করা করতেছে, দুলাভাই তো মিথ্যা কথা কইতাছে। হ্যাঁ, আমরা এসব করি নাই। শোনো, দুলাভাইয়ের সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। মানে আছে আছে সম্পর্ক আছে, শুধুমাত্র দুলাভাই আর শালি যতটুকু থাকা দরকার অতটুকুই আছে, আপের বেশি কিছু নাই। কসম কসম কইতাছে। রিয়ামণি, লোক লজ্জার ভয়ে এখন তুমি অস্বীকার করতেছো না? হায় 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 হায়, সি 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 সি। আশিক, তোমার বউ তো একটা পোল্ট্রি বাস, তুমি কিছু কও। আই, ওই কি কইবো আর ওই কি কইবো? ওরা না হয় বলদ, আমি কি বলদ? আমার চেহারিকা কি বলদ মনে হয়? আমি নিজের কানে শুনলাম না, তোমরা কি কইতাছ? বুঝা গেছি, আমার ওর লগে সংসার হইব না। আমি তোরে তালাক দিমু, এখন তালাক দিমু, এক তালাক। কে কে তুমি যে তালাক দিও না। আল্লাহ আল্লাহ, আমি এটা সহ্য করতে পারতাম না। আল্লাহ গো, আল্লাহ গো, তুই মইরা যা, দুই তালাক। না, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো। এটা কি হলো? আল্লাহ গো। হইছে, তুমি যাও। জান, ময়না জিয়া, শুনো, আমারে মাফ করে দাও। হ্যাঁ দুলা ভাই, আমিও ভুল করে ফেলছি, আমার মাফ করে দাও। শুনো, এই যে দেখো দেখো, গাল পাইতা দিছি। তুমি মারো কাটো যা ইচ্ছা তাই করো, তো চুপ করে থাকো না, কথা কও। ওই তুই কিছু কস না খে? দুলা ভাই সেটাই তো। আসলে দেখো, আমরা তো আর জানতাম না যে তুমি আশিকের রাগ ভাঙানোর জন্য এগুলো করতেছো। জানলে কি তোমার এই প্ল্যানটা নষ্ট করে দিকো? খালি কি আমার প্লেন নষ্ট করছো? আমার মান সম্মান তো কিছুই রাখো নাই। আমার এত আদরের বউ, আমার বিয়ে করা বউ, আমার তালাক দিয়ে দিছে। আমি ওর জন্য কম করছি? ওর এক কথায় আমি এই বাড়িতে এসে পড়ছি। ও আমারে কইছে আশিকরে খেপাইতে হইব, ওর কথা মতোই তো আমি কাজ করতেছিলাম। আমি কি বুঝছিলাম নাকি তুমি আশিকরে খেপানোর লাগে এগুলো আজে বাজে কথা কইতেছিলা? ও, তার মানে তুমি শুনে বিশ্বাস করে ফেলাইছিলা না? আমার আপন বোনের মতো একটা শালি, ওর সাথে আমি এগুলা করতে পারি? সি 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 সি, তুমি আমার এই চিনলা? আচ্ছা, একটা বিষয় না আমি খুব অবাক হয়েছি। এত কথা কইলাম, আশিক খেপলো না কি লিগা? সেইটাই তো, দা আপার আগে গেছে কিন্তু আশিক রাখলো না। আমার না মনে হয় কি ওর একটা রোগ আছে। কি কস? কি রোগ? ওই যে আমি না অনেকটা ইন্টারনেট ঘাটাঘাটি করছি, বুঝছো, ওইখানে আমি পাইছি যে উইলিয়ামস সিনড্রোম নামে একটা রোগ আছে। ওইটা যদি কারো হয় তাহলে সে রাগে না। উইলিয়াম সিনড্রোম কি? আর এটা হইছে হ্যাপি পার্সোনালিটি ডিসঅর্ডার। আর তাছাড়াও মনে করো ফ্রন্টাল লোব ইনজুরিও যদি হয় তাইলেও মানুষ রাগে না। আর এছাড়াও না আরো অনেক মানসিক ব্যাপার স্যাপার আছে, আর মানসিক অনেক জিনিস আছে যেগুলো যদি মানুষের হয় তাইলেও মানুষ রাগার ক্ষমতা হারাই ফেলে। হায় হায়, তাহলে উপায় কি? উপায় তো একটাই, আশিকরে যেমনি হোক রাগাইতে হবে। আচ্ছা, অনেকক্ষণ ধরে আইসি, যাই দিয়ে আসি কি করে, তোমরা কথা কও। হ্যাঁ,
হ্যাঁ যা